মিডিয়াতে মেয়েদের কাজ, এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক উত্তর, অনেক জটিলতা তৈরি হয়। আমি যে সময় মিডিয়াতে কাজ করতে এসেছি তখন খুব বেশি মেয়েরা মিডিয়াতে কাজ করতে আসেনি। যে সময় আমি অডিও ভিজুয়াল, অডিও এবং একই সঙ্গে খবরের কাগজ, তিনটে জায়গাতে যখন একই সঙ্গে কাজ শুরু করলাম, মনে রাখতে হবে আমার কোনো মেন্টর ছিল না, আমার কোনো দাদা, কাকা, বাবা, মামা কেউ ছিলেন না, আমার পরিবারের কেউ কোনোভাবে মিডিয়াতে যুক্ত ছিলেন না। কাজে চ্যালেঞ্জটা আমাকে একা নিতে হয়েছিল। এবং এই যে রাস্তায় বেরিয়ে প্রত্যেকটা জায়গায় অডিশন দিয়ে, প্রত্যেকটা জায়গায় কোনো পরিচিতি না থাকা সত্ত্বেও প্রত্যেকের সাথে গিয়ে ইন্টারঅ্যাক্ট করে নিজের সিভি জমা দিয়ে আমি পারি, আমাকে দেখুন, এবং নিজের ডিগনিটি বজায় রেখে, নিজের সম্মান বজায় রেখে যে কাজ পেতে হয়েছে, সেটা কিন্তু খুব কঠিন জায়গা। সেটা কিন্তু প্রত্যেক মুহূর্তে নিজের কাছে নিজেকে পরীক্ষা দেওয়া এবং অন্যের কাছে নিজের পরীক্ষা দেওয়া। এবং অদ্ভুত ব্যাপার যে যখন কাজগুলো শুরু করছি তখন যেখানে যেখানে দেখছি যে আমার উল্টো দিকে চেয়ারে বসে আছেন কোনো মহিলা বস, আমি জেন্ডার ডিসক্রিমিনেশনে বিশ্বাস করি না, তা সত্ত্বেও বলছি, যেখানে বসে আছেন মহিলা বস, তার আচরণ, তার সহযোগিতা, তার সহায়তা, সেটা একটা অন্য লেভেলের। যারা বলেন মেয়েরা মেয়েদের শত্রু, এটা একেবারেই একদম পুরুষতন্ত্রের বানিয়ে বলা কথা। কিন্তু যখনই উল্টো দিকে বসে আছেন কোনো পুরুষ বস, তখনই চেষ্টা করেছেন, আমি বলছি না সবাই একই রকম, কিন্তু কোথাও একটা ফেস করতে হয়েছে যে তিনি কর্নার করছেন, যেটা খবরের কাগজে সব থেকে বেশি হয়েছে আমার সাথে। আমি যখন একদিন নিউজ পেপারে কাজ করতে শুরু করলাম, আমার বস ছিলেন যিনি, প্রথমে তিনি ছিলেন একজন মহিলা, তারপর তিনি চাকরি ছেড়ে দেন। চাকরি ছেড়ে দেওয়া মাত্র এডিশন আমাকে ডেকে বলেন, দুটো পাতা, আপনাকে তো দায়িত্ব নিতে হবে, আপনি সিনিয়র সাব এডিটর, খুব ভালো, আপনি কাজ করুন, আপনার জন্য এবার একজন বস আসছেন, তিনি অমুক, তিনি একজন পুরুষ। এবং তিনি প্রথম থেকেই চেষ্টা করলেন সেকশনে যে 4টি মহিলা একসাথে কাজ করছে তাদের মধ্যে ডিভাইড এন্ড রুল, মানে চেষ্টাই করছেন যে তাকে যিনি একটু বেশি সময় দেবেন, বেশি সুযোগ দেবেন, বেশি গল্প করবেন, তাকে তিনি একটু বেশি কাজ দেবেন, বেশি অ্যাসাইনমেন্ট দেবেন। আমাকে তিনি কর্নার করতে শুরু করছেন। একটা সময় তার কাজটা শেষ হয়ে গেল বা তার কাজ ফুরিয়ে গেল বা তিনি চলে গেলেন। চলে যাওয়া মাত্র আমাকে অফিস ম্যানেজমেন্ট থেকে বলল, আপনি খুব যোগ্য ক্যান্ডিডেট, আপনাকে এবার সেকশনটার দায়িত্ব নিতে হবে, আপনি এখন সেকশন এডিটর, কিন্তু আপনার মাইনেটা না আমরা এখনই বাড়াতে পারছি না, আপনি বরং চেষ্টা করুন না, মানে আপনি অসম্ভব ক্যাপাবিলিটি আপনার বেশি, আপনি কাজটা করে দিতে পারবেন, আপনি কাজটা করুন, আমরা আপনার কথা ভাববো। এই ভাবনাটা শেষ অব্দি আর হয় না। দেখা যায় যে পুরো ওয়ার্কলোড আমার একার উপর পড়ছে এবং সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমি অফিসে বসে পাগলের মতো খাটছি, কারণ আমার হাতে 4-5টা মানে ভীষণ ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব পড়ে যাচ্ছে এবং আমাকে একা পুরোটা সামলাতে হচ্ছে। এটা যখন আমি অন্যান্য সেকশনেও কাজ করতে এসেছি, আজকে আমি যেখানে এসে দাঁড়িয়েছি, আমি আজকাল পাবলিকেশনে কাজ করছি, আমি বলছি না যে সকলেই ভীষণ পেট্রিয়ার্কাল একটা মেন্টালিটিতে চলে না। আমাদের ভারতবর্ষ পিতৃতান্ত্রিক দেশ, জানি, বাড়ির মধ্যেও যা ভোগ করি বাইরেও তাই ভোগ করি, কাজে আমরা ওটা হ্যান্ডেল করতে করতে বড় হয়েছি। আমরা জানি হয় বাবা বারণ করবেন, নয় শ্বশুর মশাই বলবেন এটা আমাদের পরিবারের নিয়ম নয়, নয় হাজবেন্ড বলবেন যে না না তুমি এইটা করো না ওইটা করো, বুঝলে এটা তোমার পক্ষে সহজ। কিন্তু এই সিস্টেমটা সবসময় বাড়িতে চলে। আমার মা এখনো বলেন যে কেন যে তোরা রাত বিরেতে কাজ করে ফিরিস, তার থেকে একটা সহজ চাকরি কর যেখানে তুই সংসারটাও সামলাতে পারবি, যেখানে তুই তোর কাজটাও করতে পারবি। কিন্তু কিছুতেই বোঝাতে পারি না যে আমার ভালো লাগাটা কোথায়, আমি কোথায় নিজেকে এক্সেল করতে পারি, আমি আমার লিমিটেশনটা জেনেও আমি কোথায় নিজেকে উজাড় করে দিতে পারি, সেটা যদি বাড়ির পরিবারের মানুষজন না বোঝেন তাহলে আর বাইরের লোক বুঝবেন কি করে। পেট্রিয়ার্কি তো ঘরের মধ্যে শুরু হয়। আমি যখন বিয়ে করছি তখন আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে জানেন আমি মিডিয়াতে কাজ করি, কিন্তু বিয়ের পরদিনই আমাকে ডেকে বলা হলো, শোনো এগুলো কিন্তু আমাদের বাড়ির নিয়ম নয়, তুমি কিন্তু এই কাজগুলো করো না, তোমার শ্বশুরমশাই কিন্তু প্রত্যেককে বলে দিয়েছেন যে তুমি কিন্তু এই কাজগুলো করবে না। অর্থাৎ বিয়ের পরদিন থেকে আমি একটা অন্য মানুষ। সেখানে আমি আর তখন রেডিওর প্রেজেন্টার নই, তখন আমি কোনো লেখক নই, তখন আমি কোনো খবরের কাগজের জার্নালিস্ট নই, আমি কিছু নই, আই এম নাথিং। আমি একজন সাধারণ ভারতীয় নারী যার কাজ প্রাথমিকভাবে সংসার সামলানো। এই মিথটা আমাকে বারবার ভাঙতে হয়েছে, আমাকে বারবার প্রমাণ করতে হয়েছে যে দুটো একসাথে সম্ভব। তার জন্য একটা হিমালয়ান টাস্ক যাকে বলে সেই রকম একটা পরিশ্রম আমাকে করে যেতে হয় এখনো, ভোরবেলা উঠে মাঝরাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ সেরে একই সঙ্গে আবার অফিসের সমস্ত কাজ সেরে। এমন তো নয় যে অফিসে আমাদের জন্য একটা সুন্দর চৌকি পাতা থাকে, একটা বালিশ এবং কোল বালিশ দেওয়া থাকে, আমরা অফিসে গিয়ে ঘুমিয়ে পড়ি, ব্যাপারটা তো তা নয়। অফিসেও আমাকে নিজেকে প্রমাণ করতে হয়, বাড়িতেও আমাকে নিজেকে প্রমাণ করতে হয়।
হতে হয়। বাড়িতে যখন কাজ করছি তখন সেটা টেকেন ফর গ্রান্টেড, তখন সেটা ধরে নেওয়া হয় যে এটা তো তুমি করবেই, এর জন্য তোমার আলাদা কোনো রিওয়ার্ড নেই, আলাদা কোনো ইনক্রিমেন্ট নেই। কিন্তু অফিসে আমি যেটা করবো আমি জানি তার জন্য ইনক্রিমেন্ট আছে বা রিওয়ার্ড আছে, সেটার জন্য আমাকে সময় দিতে হয়, সেটার জন্য আমাকে ভাবতে হয়। মিডিয়াতে আমরা যখন কাজ করতে এসেছি তখন আমরা যে পরিবেশ পেয়েছি তার থেকে এখন পরিবেশ অনেক ভালো এবং অনেক খারাপ, একই সঙ্গে দুটোই ভাবতে হবে। প্রচুর অভিযোগ আসে যে মেয়েরা নিজেদের ব্যবহার করছে, আবার একই সঙ্গে প্রচুর অভিযোগ আসে যে পুরুষ তাদের মতো করে মেয়েদের ব্যবহার করছে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা যে কাজে এসে নামবে, যে ফিল্ডে এসে দাঁড়াবে, যে ওই ময়দানে নামবে, যে ওই ময়দানে খেলতে নামবে, একমাত্র সেই খেলোয়াড় জানে যে তাকে কোন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। বাইরে স্পেকটেটর হিসেবে বা দর্শক হিসেবে বসে থাকলে কিন্তু এই যন্ত্রণার আভাস পাওয়া যাবে না। কিন্তু আমি পরিষ্কার বলছি, স্পষ্ট ভাষায় বলছি, প্রচুর কাজের স্কোপ আছে এবং এগিয়ে যাবার মতো প্রচুর রাস্তা আছে। শুধু আত্মবিশ্বাস রাখা দরকার এবং একই সঙ্গে নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব দরকার। আমি পারবো, আমি পারবোই, আমি পারার জন্যই এসেছি।